আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আ পারফিউমের সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখা যাক আমি কিভাবে একটা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করি। এটার পুরো প্রসেসটা আমি দেখাবো। প্লাস হচ্ছে রিসোর্স ফাইলগুলা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা নতুন বা প্র্যাকটিস পারপাস ফাইলগুলো ফ্রিতেই পেয়ে যাবেন। তো আমি এখানে হচ্ছে উম, একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। প্রথমে নিব 15x17, রেজুলেশন দিয়ে দিচ্ছি 300 এবং একটা আর্টবোর্ড ক্রিয়েট করে দিলাম। তো প্রথমেই আমার হচ্ছে আর্টবোর্ড ক্রিয়েট করার পরে আমাকে চলে যেতে হবে হচ্ছে গুগলে। তারপরে আপনি চাইলে ডিজাইনের প্রথমেই আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন, আপনাকে প্রথমে হচ্ছে আইডিয়া জেনারেট করতে হবে। ডিজাইন দেখতে হবে, যে ডিজাইনটা করতেছেন এই রিলেটেড ডিজাইনগুলো আপনি প্রথমে দেখে নেবেন। আপনি চাইলে এগুলো দেখেও করতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে এগুলো অ্যাভয়েড করে নিজে আইডিয়া জেনারেট করে অ্যাডটা করতে পারেন। তো ডিপেন্ড অন ইউ। তবে অ্যাডটা দেখে নেওয়ার পরে ডিজাইন করলে আহ, দেখা যাবে যে আপনার ডিজাইনটা আরও ইমপ্রুভ হয়ে যাচ্ছে। আমি এই জন্য হচ্ছে প্রিন্টারেস্ট সাজেস্ট করব। প্রিন্টারেস্টে হচ্ছে ডিজাইনগুলো দেখলে আপনার ডিজাইনটা হবে ক্লিন এবং আরও ডিজাইনটা দেখতে ভালো হবে। প্লাস হচ্ছে আপনার কাজের কোয়ালিটিটাও হচ্ছে একটু ইমপ্রুভ হবে। তো আমি প্রথমে এভাবে ডিজাইনগুলো দেখে নিই, একটা একটা করে ডিজাইন দেখি, প্লাস হচ্ছে আইডিয়া নেই। দেন হচ্ছে কাজটা করি। তাহলে আমার হচ্ছে ডিজাইনের থিমটা মাথায় চলে আসে, প্লাস হচ্ছে আপনি ডিজাইনটা আরও প্রপারলি করতে পারবেন। তো প্রথম স্টেপ হচ্ছে ডিজাইন দেখা। দেন হচ্ছে আপনি যেটার উপর কাজ করবেন এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আহ, তারপর হচ্ছে ছবিটা বের করতে হবে। তো আমি এখানে বের করে রেখেছি একটা ছবি। এখানে হচ্ছে ওয়েস্কি স্মোক, হ্যাঁ, আহ, এইটা হচ্ছে আমি রেখেছি। তবে এটার কোনো কোয়ালিটিফুল ছবি পাওয়া যায় কিনা এটা আমি একটু কাইন্ডলি চেক করব। দেখা যাক পাচ্ছি। আপনি হচ্ছে কোয়ালিটিফুল ডিজাইনের জন্য অবশ্যই কোয়ালিটিফুল ইমেজটা আপনাকে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। তাহলে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হবে, আপনার কোয়ালিটিটা ভালো হবে ডিজাইনের। তা আপনার যদি ছবি সুন্দর না হয় তাহলে জীবনেও আপনার ডিজাইন সুন্দর হবে না। তা আমি প্রথমেই করে নিই, ডিজাইন দেখি, নেক্সটে হচ্ছে যখন যে প্রোডাক্টের কাজ করি এটার হচ্ছে কোয়ালিটি ইমেজ নিয়ে হচ্ছে আমি কাজ করি, যাতে করে আমার ডিজাইনটা দেখতে সুন্দর হয়, প্লাস হচ্ছে আমার কাজটাও সুন্দর হয়। তো আমি এখান থেকে আপনি চাইলে শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি এটা শেপ দিব না, আমি কপি করে নিচ্ছি। আহ, আপনি চাইলে শেপ দিয়ে কাজ করতে পারেন। তা আমি কপি করার পরে এখানে ছবিটা নিয়ে নিলাম, যদিও দুইটা ছবি আছে আমি একটা কেটে নিব। তো আপনাকে আরেকটা মজার বিষয় শেয়ার করি। যখন হচ্ছে একটা ছবি সেভ করেন, অথবা এখান থেকে সেভ করা ছবি প্লেস করেন, আপনি প্লেস করার পরে অথবা কপি থেকে পেস্ট করার পরে আপনি লেয়ারটিকে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, যাতে করে আপনার ছবিটা যখনই আপনি জুম ইন করবেন বা বড় করবেন তখন দেখবেন যে ইমেজের কোয়ালিটি কিন্তু ফাটবে না। ঠিক আছে? তো আপনার প্রথম কাজ হবে ডিজাইন দেখা, নেক্সটে হচ্ছে একটা কোয়ালিটিফুল ইমেজ ডাউনলোড করা, দেন হচ্ছে ইমেজটাকে একটা পাথ করার আগে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিয়ে নিতে হবে। আমি হচ্ছে এখানে একটা নিব। তো এখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব।
আমি এখানে ইরেজার দিয়ে হচ্ছে আমি রিমুভ করে ফেললাম। আপনি চাইলে পেইন্ট টুল দিয়ে কাটতে পারেন। তবে আমি সাজেস্ট করব পেইন্ট টুল দিয়ে হচ্ছে ওয়াল টাইম প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, তাহলে আপনার কোয়ালিটিটা ভালো থাকবে। তো আমি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো আমার এখানে এইটুক দরকার নেই, তো আবার রাস্টারাইজ করে পেন টুল দিয়ে কাটতে হবে। এটা যদি আবার ইরেজার টুল দিয়ে কাটি তাহলে হচ্ছে এটার কোয়ালিটিটা ঠিক থাকবে না। এই কারণে হচ্ছে আমি পেন টুল নিয়ে নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি এই অংশটুকু ফেলে দিব, কারণ আমার এইটুক দরকার নাই। আমি শ্যাডো আলাদা করে ক্রিয়েট করব। তো সিলেকশন করার পরে হচ্ছে ডিলিট দিয়ে দিলাম। এখন আমার প্রোডাক্ট রেডি। স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এই ফাইলটাকে সেভ দেওয়া হয়নি। তো প্রথমে আপনার যে কোনো কাজ করার আগে প্রথমে হচ্ছে আপনার এই জায়গায় একটা জায়গায় কাজটাকে সেভ করে নেবেন। পারফিউম নামে ফাইলটার পেজটি সেভ করে ফেললাম, যাতে করে আমার ফাইলটা বারবার খোঁজা না লাগে এবং না হারাই। তা আমি প্রথমেই হচ্ছে আমার দুইটা স্টেপ চলে গেছে, দেন হচ্ছে আমি যাব এটার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দরকার। তবে ব্যাকগ্রাউন্ডটা বের করে রেখেছি। ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি চাইলে ফ্রি পিক থেকে বা আমি আপনারা যারা রিসোর্সের ভিডিও চান, আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি ফ্রি রিসোর্স ছবিগুলো কোথায় পাওয়া যায়। আপনি চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আপনি ফ্রি পিকে গিয়ে ফ্রি পিক সার্চ করে দেন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখানে লক করে দেওয়া। ডিজাইন শেষ হওয়া পর্যন্তই হচ্ছে আপনি প্রসেসটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। প্রোডাক্টটা প্লেসমেন্ট করে নেব জায়গা মতো, দেন হচ্ছে এটা মিডিলে করে নেব। তো এখানে আপনি দেখতে পাবেন যে এখানে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা আছে। তো আপনি গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমার এখানে এটা খুব একটা ভালো লাগছে না। দেখেন যে একটা স্মুথ একটা ভাইব আসছে। তো আমি এখানে হচ্ছে সার্চ করব স্কাই। আপনি ডিজাইন দেখার পরে আপনার হতে পারে কাজ করতে করতে হচ্ছে আইডিয়াটা অন্যদিকে মুভ করতে পারে। আপনি আপনার সবচাইতে বড় একটা টিপস আমি যেটা শেয়ার করব, যে আপনার যেটা বেস্ট মনে হয়, আপনার মাথায় যেটা কাজ করবে, বা মাথায় যদি একটা ডিজাইন করতে করতে অন্য একটা টপিক চলে আসে বা ভালো একটা ডিজাইন আইডিয়া চলে আসে, আপনি সেটার উপর কাজ করতে পারেন। একবারে যে কপি করবেন তা করা যাবে না কিন্তু। তাহলে কিন্তু আপনার
আপনার যে থিংকিং এটার উপর কাজ করা হলো না, আপনার জাস্ট হচ্ছে ডিজাইনটা কপি পেস্ট করা হলো। তো আমি এখানে হচ্ছে আমার মতো করে করতেছি, পুরোটা কিন্তু নিচ্ছি না। দেখেন আমি ডিজাইনটা করার পরে আপনি বুঝবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলবেন না। তো আমি এখানে হচ্ছে এটা একটু বড় করে দেব। নিচের পার্টটা আমি রাউন্ড করে দিচ্ছি যাতে এটা সমস্যা হচ্ছে না, হাজার করে। আমি এখানে হচ্ছে 5,000 করে দিচ্ছি। তো এখানে থাকার পরে প্রোডাক্টটা আমি আর একটু বড় করে দিব। তো আমি এখানে ব্লার অ্যাড করব, গজ ব্লার। তো এইখানে আমার একটা ভাইব ক্রিয়েট হয়েছে, দেখতে পারেন চাইলে, হ্যাঁ? তো আমার এখানে কাজ করতে হবে কি, যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি কাজ করেছি এখানে রেডিয়েল করে দিতে হবে। তো আমি লেয়ারটাকে কপি করে কন্ট্রোল জে চাপ দেবেন, উইন্ডোজ কমান্ড কি, দেন হচ্ছে আপনি প্রোডাক্টের শ্যাডোটা ক্রিয়েট করবেন। তো আমি এখানে অলটা চাপ দিলেই হচ্ছে এটা লেয়ার মাস্ক হওয়ার পরে এই হোয়াইট পার্টটা উপরে দিয়ে হচ্ছে ওকে একটা শ্যাডো ক্রিয়েট করবে আপনি এখানে। দেখেন একটা রিয়েলিস্টিক ভাইব আসছে, যে এখানে প্রোডাক্টের পারফিউমের হচ্ছে শ্যাডোটা ক্রিয়েট হয়েছে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও এখন খুব ভালো লাগতেছে। কারণ হচ্ছে আমি চলে যাব প্রোডাক্টের একটা ডেসক্রিপশন বা একটা ইসে চলে যাব। তো আমি এখানে এটার লোগোটা ডাউনলোড করে নিব। আমি এখানে লোগো দিচ্ছি না, আপনারা চাইলে লোগো দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি এখানে হচ্ছে এখানে একটা
টাইটেল ক্রিয়েট করব। আমি এখানে দেখতে পাবেন যে এখানে হুইস্কি স্মোক, এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্মোকি একটা ভাইব আছে, পারফিউম ফর মেন ম্যান। তো আপনি এখানে সবকিছু ঠিক রেখে হচ্ছে আপনাকে কাজ করতে হবে, হ্যাঁ? তো আমি এইগুলো 3টা এক্সট্রা বোল্ড আছে, সেমি বোল্ড করে দেবো, দেন হচ্ছে এখানে রেখে দেবো। এখন কাজ করতে হবে আপনার এই এটার 100 ml, ঠিক আছে? এটা হচ্ছে এখানে অ্যাড করে দেবো। দেন হচ্ছে এখানে আমি একটা শ্যাডো ক্রিয়েট করব। এই প্রোডাক্টের উপরে একটা শ্যাডো ক্রিয়েট করব যাতে একটা রিয়েলিস্টিক ভাইব এখানে পাওয়া যায়। তাই আমি প্রথমে চলে যাব, আমি ফ্রিপিক থেকে শ্যাডোর একটা লেয়ার বের করে রেখেছি, তা আমি এখানে চলে যাব, শ্যাডোর ডাউনলোড দিলাম। ডাউনলোড হওয়ার পরে আমার প্রায় 50% কাজ হয়ে গেছে। আমার এখানে আমি একটা কাজ করতে চেয়েছিলাম, এটা একটা আলাদা ভাইব ক্রিয়েট করবে, কিন্তু আমার খুব একটা মনে হচ্ছে ভালো লাগছে না। তো আমি এখানে এটা অ্যাভয়েড করব, তো এটা আমি রিমুভ করে দিলাম। আর এখানে মুভ করে দেওয়ার পরে দেখেন যে একটা আলাদা একটা ভাইব আসছে। তো আমি এখানে আরেকটা কাজ করব, আমার যদি এটা ডাউনলোড হয়ে থাকে তাহলে এখানে চলে যাব, শ্যাডো রিয়েলিস্টিক, তো এখানে হচ্ছে এক্সট্র্যাক্ট করে নিব। তো যেহেতু ইলাস্ট্রেটর ফাইল, ইলাস্ট্রেটর ওপেন করলাম, এখানে শ্যাডোটা ক্রিয়েট করলে এটা আপনার ডিজাইনটা আরো সুন্দর হবে। তো আপনি যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আর আমি রিসোর্স ফাইলগুলো আমার ড্রাইভ লিঙ্কে হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে শ্যাডোটা ক্রিয়েট করে নিলাম। এই ফাইলটি লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এখানে মাল্টিপ্লাই করে দেব।
এখানে দেখবেন আপনি একটা রিয়েলিস্টিক ভাইব পেয়ে গেছেন। রিয়েলিস্টিক ভাইবটা পাওয়ার পরে হালকা এখানে শ্যাডোটা কমাই দিবেন, এখানে অপাসিটিটা কমাই দিবেন, অপাসিটিটা কমাই দেওয়ার পরে হচ্ছে দেখবেন হালকা একটা ভাইব ক্রিয়েট হয়েছে। অথবা আপনি চাইলে এখান থেকে আপনি এখানের শ্যাডোটা নিতে পারেন চাইলে। আপনি দেখবেন যেটা সুন্দর মনে হয়, আপনার কাছে যেটা সুন্দর মনে হবে সেটা দিতে পারেন। তো আমি এটা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার কাজ বাকি আর দুইটা। তার মধ্যে হচ্ছে প্রোডাক্টের এক্সপোজারটা বাড়াইতে হবে। আমি এখানে লেয়ার মাস্ক করে জাস্ট হচ্ছে আমি প্রোডাক্টের উপরে এটা হচ্ছে ক্রিয়েট করে দেব। আমার প্রোডাক্টে ইনার শ্যাডো অ্যাড করে দেব ব্ল্যাক কালারে, তাহলে হোয়াইট যে স্পেসটা পাওয়া যাচ্ছে আপনার বোতলের গায়ে এটা আর শো করবে না। তো আপনারা সবসময় পেন টুল দিয়ে কাট করবেন। আমি হয়তো সময় সাপেক্ষে হচ্ছে এইটা নিয়ে কাজ করি নাই। তো আপনারা চেষ্টা করবেন পেন টুল দিয়ে কাজ করার। শ্যাডোটা বাড়িয়ে দিলাম। আমার এখানে কাজ প্রায় কাজই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে সবচেয়ে বড় সে হচ্ছে প্রোডাক্টে হালকা একটু নয়েজ অ্যাড করে দিব, যাতে প্রোডাক্টটা দূর থেকে বোঝা যায় এবং প্রোডাক্টের কোয়ালিটিও ঠিক থাকে। তো আমার আরেকটা কাজ বাকি, এখানে আরেকটা লেয়ার নিয়ে এটা আর একটু হচ্ছে ক্যামেরার রতে গিয়ে প্রোডাক্টটি আর একটু হচ্ছে আমি ঠিক করব। আপনি যেহেতু প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেহেতু আপনি মেইন ফোকাস রাখবেন যে প্রোডাক্টটা সুন্দর দেখাচ্ছে কিনা। তো আমার এখানে প্রোডাক্টটা হাইলাইট হয়েছে, আর
এটা চাইলে আপনি স্মোকি থেকে এটার থেকে মনে হয় এটা একটু সুন্দর লাগছে দেখতে। তো আমি এক কাজ করব, এখানে হচ্ছে এটা হালকা ব্লার ইফেক্ট ক্রিয়েট করব। আমার স্মোকি এটার থেকে হচ্ছে এই বিষয়টা আমার খুব ভালো লাগতেছে, এটাই থাক। টাইটেলটা দিচ্ছি না, একটা জাস্ট হচ্ছে একটা সুন্দর টাইটেল আমি ক্রিয়েট করব। আমি এটা নিতে পারি হচ্ছে এখান থেকে। এখানে জাস্ট হচ্ছে এটার একটা এটা সাবটাইটেল নিয়ে হচ্ছে এটা এই প্রোডাক্টটা কি, এটা হচ্ছে এটার মধ্যে কি আছে এটার হচ্ছে আপনি হাইলাইট করতে পারেন চাইলে। জাস্ট একটা রেখে দিচ্ছি। এখানে হচ্ছে স্ট্রং অ্যান্ড লং লাস্টিং। আপনি চাইলে সিম্পল করেই হচ্ছে ডিজাইন কত সুন্দর করা যায়, এটা আপনি মেবি বুঝতে পেরেছেন। তো আপনার প্রোডাক্টের টাইটেলটা এখানে দিতে পারেন চাইলে, কারণ আপনাকে প্রোডাক্টের নাম তো মেনশন করে দিতেই হবে, কারণ হচ্ছে করতে হবে আপনাকে। আমি প্রোডাক্টের সকল কিছু আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে প্র্যাকটিস পারপাস আপনি ফাইলটা নিতে পারেন। তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আমার সাথে থাকার জন্যে। তো দেখলেন কিভাবে একটা হচ্ছে পারফিউমের অ্যাড তৈরি করলাম খুব সিম্পলভাবে, এবং প্রসেসগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং এখান থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনার কাছে দ্রুত চলে যায় এবং আপনি খুব সহজে আমার ভিডিওগুলো পান। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং আরও কী কী ভিডিও চান, কোন টপিকসের ওপর ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব
সেই টপিকসের ওপর নতুন একটি ভিডিও দেওয়ার জন্যে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।